স্বাধীনতার শত্রু বলি, তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে, বড় বড় নসিহত করছে, বড় বড় কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওই ৭১-এর মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই। তাদের যে ভুল, তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেটিকে তারা এড়িয়ে বেরিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। আমরা নির্বাচন চাই, আমাদেরকে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপ দিয়ে যে অরাজকতা তৈরি করছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা চলে যাচ্ছি। সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি সেটা উদ্বিগ্ন। কিন্তু আমার প্রশ্ন, 6 মাস পরে কেন 6 মাস পরে কেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই, যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে 6 মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন, এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার করা করছে, আয়নাঘরগুলি আলামত কারা নষ্ট করেছে, এর জবাব জাতির কাছে জাতিকে দিতে হবে।